আমরা কজ চার মূর্তিমান পটল ডাঙার আমজন বিখ্যাত চার মূর্তিমান ক্যাবলা আবুল টেনিদা আর লিখপিকে এই পেলারাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। আমরা দামাল করছি রে কামাল সামাল দেবার কেউ তো না ঝঞ্ঝা ঝড়ে চলছি উড়ে যখন যেমন সুযোগ পান স্বপ্ন মাখা ইচ্ছে গুলো দুই হাতে সব ছড়ালাম দুই হাতে সব ছড়ালাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। চলতে পথে খাই না হচট পরীক্ষাতে হচট খাই স্বাস্থ্য ভূগোল ইংরেজিতে বছর বছর গোল্লা পাই সিঁড়ি ভাঙা অঙ্ক দেখে খাঁচা ছাড়া আতারাম বাবা খাঁচা ছাড়া আতারাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। ফুটফুটে রাত জোছনা ঝলমল ঘুটঘুটে রাত অন্ধকার ভয় করি না বাঘের থাবা আসুক না বউ একটিবার একটি চড়ে ভুলিয়ে দেব ভূতের বাপের আসল নাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান ক্যাবলা আবুল টেনিদা আর লিখপিকে এই পেলারাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। এই পেলা কি করছে রে লিখতেছে কালকে অঙ্কের পরীক্ষার খাতায় 36 নম্বর কারেক্ট আনসার লিখতে তোকে কে বলেছিল? সত্যি বড্ড ভুলে গেছে টেনিদা। ও বুঝতেই পারিনি যে 36 নম্বরে কারেক্ট আনসার লিখে ফেলেছি। বুঝতে পারলে না আমি নিশ্চয়ই ঢেলা দিয়ে কেটে আসতাম। আজকের পরীক্ষায় কি করছিলি? আমি দেখিনি মনে করছিস? খাতায় তো ঘস ঘস করে কি লিখছিলি শুনে? এই টেনিদা মারি বলছি কিচ্ছু লিখিনি, ছবি আঁকছিলাম। হ্যাঁ তাল গাছ আকাশ নদী। ঠিক বলছিস? এই বিদ্বেষী বলছি টেনিদা। আরেকটু সময় পেলে না নদীতে একটা বোয়াল মাছ এঁকে দিতাম। একটা বোয়াল মাছ সঙ্গে এক পাল ছানাপোনা। কেমন দিলা টেনিদা? কেমন দিলা টেনিদা? টেনিদা কেমন দেয় তুমি জানো না? এই দেখি দেখি এই কাটে কাটে কেন সমস্ত বোকার মতো কথা বলিস? আরে আমি কিরকম পরীক্ষা দিই সেকে জিজ্ঞেস করে জানতে হয়। কয়বার হইল? শুরু তো করছিল বোধহয় এন্ট্রান্স পরীক্ষা দিয়া। ম্যাট্রিক দিছো, স্কুল ফাইনাল দিছো, এখন তো হইলো হায়ার সেকেন্ডারির পালা। তাই জিজ্ঞাইতেছিলাম এইবার লইয়া মোট কয়বার হইল? কয়বার হইল? তোমাকে তিনজনকে পেলা আবুল আর টেনিদা। কে খাবে তোরা তো মাথা ব্যথা কিছু যা করতে বলেছি তাই কর। যোগী বাড়ির আয়োজন করেছো, শেষকালে না বিক্রি থেকে বিলিয়ে দিতে হয়। তুই থামবি? 10 দিন না 20 দিন নয়, একদিন ছেলেরা ভালো মন্দ খাবে, তখন থেকে বকবক করছিস। আমি বুঝতে পেরেছি। কি? ছেলেরা নয় ছেলেটা। তার মানে টেনিদা। তোর কি হবে? বললা পাস করার কোনো চান্স নেই।
না। এর জন্য বেশ খাটতে হয়েছে বল। নিশ্চয়ই। লোকেরা পাস করার জন্য খাটে, আর তোরা দেখছি খেটে ফেল করিস। এটাও একটা আর্ট। মরবি আর একটু বড় হ। থাম থাম, এই না তো সেই আদিকাল থেকে শুরু করে বছর বছর ফেল করে যাচ্ছে। সে আমাদের ঠিক কি খারাপ আছে না শুনি? কি সাহসে তুই টেনের লোকে নিজের তুলনা করস? আজ পরীক্ষার খাতায় এমন একখানা সিনারি এঁকে দিয়েছি না, এক্সামিনার একদম কেটে বাড়িতে বাঁধিয়ে রেখে দেবে। টেনিদের উপযুক্ত শিশু হইতেছ। জয় গুরু। কি ব্যাপার রে হাবুল, এখনো এলো না? মনে তো কে টেনিদা? হ্যাঁ, খাওয়ার কথা শুনলে যার দিক দিদি জ্ঞান থাকে না, সে আবার আজকের নেমন্তন্নের কথা ভুলে যাবে। কিন্তু এখনো আসছে না কেন? দাদা কটা বাজে হবে? 8টা 5। ঠিক আছে। কেউ টেনি না? ও টেনি, ও যাচ্ছি একটা শুভ কাজে, দিলে 12টা বাজে। কি এবারও তো এক্সামিন দিলে? কেমন হলো? কেমন হয়? অঙ্কের কোশ্চেন তো সোজাই হয়েছে, কি বলো? হ্যাঁ আমি চলি। আর শুনুন না, শুনুন না, আমার ভাইপো বলছিল যে এবার যা কোশ্চেন এসেছে তাতে তো গাদা ঘোড়া সব পাস করে যাবে। কে তুমি পারবে না? কেন জ্ঞান যাচ্ছেন বলুন তো? বলছি আমার একটা জরুরি কাজ আছে, না গেলে ক্ষতি হয়ে যাবে। একটা খাওয়া দাওয়া ব্যাপার আছে। এই যে আসুন না মশাই। না এখন আসবো না, এখন একটু খাবো, খিদে পেয়েছে। কিন্তু আসুন লোক কিন্তু এখনো এলো না। আসুন না। হ্যাঁ, কি আসুন? টেনিদা, টেনিদাকে বাদ আমরা খেতে বসবো। ও দাদা কটা বাজে? 8টা 12। আরে টেনিদা, ও টেনি! তো আপনি কি বলেন মেশমশাই, টেনিদার একটা খোঁজ নেওয়া উচিত না? দেখো, আমার কথা যদি জিজ্ঞেস করো তাহলে যাক, মিস করিনি তাহলে। আমি ভাবলাম শুরু হয়ে গেছে। এত দেরি করলে কেন? আর দেরি, আসছি। আর এক একজন মাটি ফুড়ে সামনে এসে দাঁড়াচ্ছে। টেনি কিরকম পরীক্ষা দিলে? আরে আমার পরীক্ষার খবর না পেলে বাবুদের যেন পেটের ভাত হজম হচ্ছে না। এই ভেতরে খবর কি রে? যাও না, দেখে এসো। তাহলে একটু দেখে আসি। ভালোই খাওয়াচ্ছে না মাসিমা। টেনি এসে গেছো? হ্যাঁ মাসিমা, আপনার এদিকে কি খুব বেশি দেরি হবে? না, এই ও তাহলে তুমি বসো গে, আমি পাঠিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে। এই খিদে খেতে পাচ্ছিল, কীর্তি বললে আমার খিদেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই। ঠিক আছে, আমি ও ঘরে গিয়ে বসছি মাসিমা। হ্যাঁ চেনা জানা লোকগুলো আজকাল এত বোকা হয়ে যাচ্ছে। আমাকে জিজ্ঞেস করছে টেনি তুমি কিরকম। এই তালা, তুই পিলে রুগী, হজম করতে পারবি না। একটা একটা ঠিক আছে, আর চাইতে নে। আমার একটা তুই ওটা। আচ্ছা তুই নে। আচ্ছা তুই বেগুনি পেয়েছিস না? এটা গ্রাউন্ড প্রিপেয়ার করছি। এর সঙ্গে যদি চাটনি হতো না। এখন আর চাটনিতে কাম নাই। কাম নাই? ঠিক আছে, তাহলে পরেই খাবো। এই রে, খিদেটা যেন বেড়ে গেল মনে হচ্ছে। তাড়াতাড়ি হাত চালিয়ে নিয়ে নিয়া। ছেলেটা কতক্ষণ হাত ইত্তেশ করে বসে থাকবে? হাত ইত্তেশ করে বসে থাকবে কেন? এই থাকলে কি এলাম? খিদের সময় ওইটুকুতে কি হয় বল? কি বলে? ওইটুকু? তুই বরং বসে টেনি বুঝলে,
আমি ভেতরে গিয়ে দেখে আসি, একটু তা দিয়ে আসি বল না। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম টেনিদা, এই ধরো আমাদের রেজাল্ট বেরোবে আরো 2-3 মাস পরে, এই সময়টা কোথাও একটু বেরিয়ে আসি না? আমি রাজি, হাওয়া বদলটা আমার পক্ষে বিশেষ উপকারী। আমি রাজি, কিন্তু টেনিদা ভেতরে কতদূর হলো একবার দেখবি? আরে দেখছি দেখছি, কিন্তু তুমি যাবে তো? যাবো না কথা বলেছিস? ব্যাস, প্রস্তাব পাস। কিন্তু কোথায় যাওয়া যায়? কেন, চলো না, বেশ ফাঁকা মাঠ আছে, একটা আম কাঁঠালের বাগানও আছে, ছেড়ে একদম হই হই করে সময় কাটবে। কোথায়? আমার রাঙা পিসিমার বাড়ি আছে, সেখানে যাওয়া যাক। কিন্তু কোথায় বলবি তো? তুই তো রিলওয়ান।